আগের দিনে দুটো তিনটে বাসি রুটি ছিল, তাই ভাবছিলাম কি বানাবো, খুব খিদেও পেয়েছে। এইদিকে এই বাসি রুটিটা দিয়েই ভাবলাম একটা রেসিপি বানিয়ে নিই। তাই দেখুন আমি একটুখানি চাকু দিয়ে এখানে মাঝ বরাবর কেটে নিচ্ছি, আর এটাকে কিন্তু একদম পাতলা পাতলা করে কেটে নেব। এই রেসিপিতে আগের দিনে রুটিটা হলেই বেশি ভালো হয়, এই জন্য আগের দিনে রুটিটা দিয়েই আমি রেসিপিটা বানাচ্ছি। দেখুন যতটা সম্ভব ততটা পাতলা করে নিচ্ছি। এভাবে লম্বা লম্বা করে সবগুলোকে কেটে নিয়েছি, আর খুব তাড়াতাড়ি এগুলো কাটা হয়ে যায় যেহেতু চাকু দিয়ে কাটছি। তোমরা চাইলে এটাকে ছুরি দিয়েও কাটতে পারো। দেখো কত সুন্দরভাবে কাটা হয়ে গেছে। এখন আমার সব কাটা হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে দেখতে, দেখে মনে হচ্ছে না এক একটা পাস্তা বা নুডলস। ঠিক এরকমভাবেই সবগুলোকে বানিয়ে নিয়েছি। এবার কিছু ভেজেস কেটে নেব। তার জন্য দেখো অর্ধেক ক্যাপসিকাম আমি একটু পাতলা পাতলা করে কেটে নেব, মানে এটাকেও সরু সরু করে কেটে নিয়েছি। তারপর নিয়ে নেব একটু পেঁয়াজকলি, আর পেঁয়াজকলি কিন্তু এখানে আমি হাফ বাটির পরিমাণ দেব, সেরকমভাবে নিয়ে নিতে হবে। যদি তোমরা অন্য কোনো ভেজিটেবল দিতে চাও, মানে গাজর বা ব্রোকলি, সেক্ষেত্রে সেটাও দিতে পারো, কারণ শীতকালে অনেক রকম ভেজিটেবল পাওয়া যায় আর এগুলো খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে সুইট কর্নও দিতে পারো, মানে এটা খেতেও কিন্তু খুবই টেস্টি লাগে সুইট কর্নটা। তারপর দেখো আমার পেঁয়াজকলিটা কাটা হয়ে গেছে। এবার আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি একটু জল দিয়ে দেবো। প্রায় 3 কাপ পরিমাণ জল দিয়েছি। জলটা ফুটে এলেই আমি এই যে নুডলসগুলো বানিয়েছি রুটি দিয়ে সেগুলোকে দিয়ে দিচ্ছি। আর এটা দেওয়ার পরে মানে বেশিক্ষণ ওয়েট করা যাবে না, জলটা সঙ্গে সঙ্গে কিন্তু একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে ড্রেন করে দিতে হবে। আর দেখো তোমরা যদি চাও এটাকে তোমরা নাও বয়েল করতে পারো বা একটু গরম জলে ধুয়ে নিলেও হয়। এটাকে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। তারপর আমি একটু কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে কড়াইয়ের মধ্যে 2-3 চামচ পরিমাণ রিফাইন তেল দিয়ে একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো। প্রথমে এই ডিমের পোচটা দেওয়ার জন্য একটুখানি নুন দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে একটু ফ্রাই করে নেব। এটাকে কিন্তু আমি ঝুরি করব, সেই জন্য খুন্তি দিয়ে ভালো করে নাড়ানাড়ি করে একটুখানি ভেজে নেওয়ার পরে এটাকে তুলে ফেলবো। ডিম ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে ফেলছি। তারপর এর মধ্যে আবারও 6-7 চামচ পরিমাণ রিফাইন তেল দিয়ে দেবো, আর তেলটাকে কিন্তু একটু ভালো করে গরম করে নেব। তারপর এর মধ্যে দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেই পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটা সামান্য একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে 1 বাটি পরিমাণ কুচনো বাঁধাকপি দিয়ে দেবো, আর এটা দেওয়ার পরে আমি যে ক্যাপসিকামটা কেটে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিয়েছি। এবার দেব কুচনো পেঁয়াজকলি, সবগুলোকে দিয়ে দেওয়ার পরে সামান্য একটুখানি নুন দিয়ে এটাকে কিন্তু একটু ফ্রাই করে নিতে হবে। এই অবস্থায় ফ্লেমটাকে হাই করে এটাকে একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। একটুখানি সময় ধরে ভেজে নেওয়ার পরে আমি কিন্তু এর মধ্যে অ্যাড করব 1 চামচ পরিমাণ সয়া সস। তারপর দেখো এর মধ্যে দিয়ে দেবো প্রায় 3 চামচ পরিমাণ টমেটো সস। তোমরা চাইলে আরেকটু অ্যাড করতে পারো। দেওয়ার পরে আবারও এটাকে ফ্রাই করে নেব। সবগুলো ভালো মতো ভেজে নেওয়ার পরে যেই পাস্তাটা আমি সেদ্ধ করে রেখেছিলাম মানে রুটির, সেটাকে এর মধ্যে অ্যাড করে দেবো। তোমরা চেষ্টা করবে পাস্তাটা মানে আটার যে রুটির পাস্তাটা বানিয়েছি সেটাকে একটুখানি ঠান্ডা করে দিতে, এতে করে একটার সাথে আরেকটা গায়ে লেগে যাবে না। দেখো কত সুন্দর ছাড়া ছাড়া হয়েছে। আর ফ্লেমটাকে হাই করে এটাকে কিছুক্ষণ সময় ধরে একটু ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে একটুখানি আদা কুচি দিয়ে দেবো অল্প করে। তারপর অ্যাড করব 1-2 কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিচ্ছি। যেই ডিমের ঝুড়িটা ভেজে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম। সবগুলোকে একসাথে ভালো করে মিক্স করে নেব। মরিচের ফ্লেভারটা কিন্তু এর মধ্যে খুবই ভালো যায়, তাই 1/2 চামচ পরিমাণ আমি এখানে কুটোনো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু এর মধ্যে একটুখানি মিক্স হার্বও দিয়েছি, সেটাকে দিলেও খুব সুন্দর একটা ফ্লেভার আসে। সত্যি বলছি এত সুন্দর আর এত টেস্ট লাগে কি বলবো। ঘরে যখন কিছু থাকে না বা ম্যাগি নুডলস পাস্তা, তোমরা কিন্তু এইভাবে রেসিপিটা ট্রাই করতে পারো। এত দারুণ টেস্টি রেসিপি, মনেই হবে না যে এটা আটা দিয়ে বানানো। দেখেই যেন জিভে জল চলে আসবে। এত টেস্টি রেসিপি, অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে যে কীরকম হয়েছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে কমেন্ট করতে ভুলবে না। আবারও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো। আজকের মতো টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।